সব ধরনের কার্ড থাকে, যে ঢোকাতে সেরকম একটা মিলিয়ে থাকে, যে কার্ড আছে ও সেই সেম কালার দেখতে ওরকম কার্ড এক্সচেঞ্জ করে। টিউনিং হয় না, পেছনে উপরে দিয়ে দাও। আচ্ছা আমাকে চলে যাও। স্যার স্যার এখন নতুন একটা ক্রাইম যেটা সবদিকে হচ্ছে ওটা হচ্ছে সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইমের মেইন তিনটে স্তম্ভ আছে। এক হচ্ছে ফেক সিম কার্ডস, দুই অ্যাকাউন্টস, ফেক অ্যাকাউন্টস যেখানে টাকা যায়, আর তিন হচ্ছে কল সেন্টার্স যেখান থেকে ফোন করে প্রতারণা করা হয়। এই যে অ্যাকাউন্টস থেকে যখন টাকা ভিকটিমের কাছ থেকে যখন টাকাটা চলে যায়, তারপরে বিভিন্ন অ্যাকাউন্টস থেকে টাকা তুলে ওটাকে আত্মসাৎ করা হয়। আর একটা মেইন ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কি, মানুষকে যখন এটিএম থেকে টাকা তুলতে যায় তখন কিছু লোক, এই দুষ্কৃতীরা, ওদেরকে, যেহেতু ওরা অশিক্ষিত থাকে, কিছু বেশিরভাগ এটিএমটাকে অপারেট করতে পারে না, সুতরাং ওদেরকে সাহায্য করার জন্য কিছু এই দুষ্কৃতীরা এটা সুযোগ নেয়। এই একটা স্কিমে কালকে আমরা একটা পর্দা ফাঁস করলাম, যেটা দেখা যাচ্ছে আমাদের একটা গোপনীয় সূত্র থেকে আমরা খবর পাই কি, ওয়ার্ড নাম্বার 11 সোনারপুর থানা, ওখানে পিএনবি একটা এটিএম কাউন্টার আছে, ওখানে কিছু দুষ্কৃতীরা এই মোডাস অপারেন্ডি নিয়ে কিছু লোকের চিট করছিল। এই গোপন সূত্রের আমরা যখন খবর পাই, আমরা টিমটা পাঠাই ওখানে পাঠানোর পরে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি। ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তাহলে ওরা নিজের পরিচয় দিতে পারে না। তারপরে ওদের কাছে একটা অল্টো K10 একটা গাড়ি ছিল, ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ করি, ওদের নিজের সার্চ করার পর আমরা 92 এটিএম কার্ডস পাই, একটা কার্ড হোল্ডার পাই, দুটো আমরা মোবাইল পাই, আর ওই গাড়িটা পাই। ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ওরা এই যে 92টা এটিএম কার্ডস, এর কোনো সূত্র বলতে পারে না। সুতরাং আমরা যেটা ইনকোয়ারি করে জানতে পারি কি, এই এটিএম কার্ডস বিভিন্ন লোকের নামে আছে, যেটা কি ওদের পজিশনে পাওয়া গেছে। আমরা তারপরে ওনাদেরকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে যখন ওদেরকে ইন্টারোগেট করা হয়, ইন্টারোগেশনে ওরা যেটা বললো, ওদের মোডাস অপারেন্ডি একদম স্পষ্ট করে ওদেরকে আমরাকে ব্রিফ করলো কিভাবে করে ওরা। যখন যদি কেউ এটিএম কিভাবে অপারেট করতে হয় জানতে পারে না, এরা গিয়ে ওদেরকে সাহায্য করার নামে এটিএম কার্ডটা হাতের খেলায় চেঞ্জ করে দেয়। চেঞ্জ করার পরে ওদের ওই এটিএম কার্ডটা, আসল যে এটিএম কার্ড, ওটা নিজেদের কাছে রেখে দিত। 3-4 বার ট্রাই করার পর যখন এটিএম, মূলত যারা এটিএম কার্ড নিয়ে এটিএম থেকে কিভাবে টাকা তোলে, যারা এসব জানে না, ওদেরকেই নিজের পরিচয় দিয়ে একটু হেল্প করার, সাহায্য করার মাধ্যমে করেই ওটাকে ভুল বুঝিয়ে এরা করতো। মানে যারা একটু বয়স্ক লোক, যারা একটু অশিক্ষিত লোক, ইন দ্য সেন্স ওরা ওইটাকে অপারেট করতে পারে না এটিএমটাকে, এদেরকে ওরা টার্গেট করতো। আমরা গোপন সূত্রে জানতে পারি কি 3টে নাগাদ গতকাল এরা ওই স্পেসিফিক কাউন্টারে গিয়ে এই কাজটা করবে। এবার এর আগে এরা কোথায় কোথায় করেছে, কোন কোন এটিএম এ গিয়ে ওরা টাকা তুলেছে, ওরা আমরা তদন্ত করে খতিয়ে বের করবো। টাকা এখনো রিকভার হয়নি, এখনো টাকা রিকভারি কোনো ফিগার নেই। এরা কি ওই থানা এলাকাতেই কোনো অভিযোগ এসেছিল সোনারপুর থানায় যে এটিএম কাউন্টারে এরকম